হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে মজার একটি রেসিপি নিয়ে চলে আসলাম। সেটা হলো সরিষার শাক চিংড়ি মাছ দিয়ে ঝোল করব। আর এটা কিভাবে করব তোমাদের সাথে শেয়ার করব। এই যে এখানে অনেকগুলো সরিষার শাক আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি। যেহেতু এটা মাছ দিয়ে একটু ঝোল ঝোল করব, তাই যেহেতু শাক তাই দিয়ে দিলাম তেলের মধ্যে অনেকটা পরিমাণ রসুন, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ, দিয়ে দিলাম কাঁচামরিচ, দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া। এখন এই মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিব। দিয়ে দিলাম টমেটো কুচি। এই যে এখন দিয়ে দিব চিংড়ি মাছ। একটু পানি দিয়েছি মশলাটা কষানোর জন্য। তারপর দিয়ে দিব চিংড়ি মাছ। এই যে দিয়ে দিলাম চিংড়ি মাছ। আর এই রান্নাটা কিন্তু খুব মজা ছিল। এই যে মাছটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব আলু। আমি এখানে বড় সাইজের একটা আলু নিয়েছি। এই যে আলুটাকে একটু কষিয়ে নিচ্ছি। যেহেতু শাক দিব, আলুটা তো শাকের চেয়ে একটু শক্ত, তাই। আর এই রান্নাটা খেতে কিন্তু খুব মজা হয়েছিল, সত্যি কথা যেটা। এই যে এখানে শাকটা দিয়ে দিলাম। এই যে শাকটা দিয়ে মশলার সাথে ভালো করে মিক্স করে নিব। এই যে ভালো করে মিক্স করে নিয়েছি। উল্টিয়ে পাল্টিয়ে ভাজিও করে নিয়েছি। এখন আমি পানি দিয়ে দিব। এই যে ঝোলের পানিটা অ্যাড করে দিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে একটু রান্না করব। আর এই রেসিপিটা কে কে খেয়েছেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। কার কাছে কেমন লাগছে তাও কিন্তু কমেন্ট করে জানাবেন। এই দেখতেই পাচ্ছেন বলক আসছে। এখন আমি সিদ্ধ হওয়ার জন্য একটু সময় ঢেকে দিব। এই যে ঢাকা হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। আমার রেসিপিটা কেমন লাগলো, যদি ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করে দিও, কমেন্ট করে জানিয়ে দিও। এই যে কাঁচামরিচ আর ধনিয়া পাতাটাও দিয়ে দিলাম। এখন আমি চুলাটা বন্ধ করে দিব, কারণ আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। এই যে দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। শাকগুলো একদম সবুজ সবুজ। এই যে যাই হোক।